আবার আন্দোলন যথারীতি আমরা জারি রাখলাম। ব্রিগেড নিয়ে তখন একটা চতুর্দিকে প্রচার, ব্রিগেড হবে, ব্রিগেড হবে, ব্রিগেড হবে। ব্রিগেডের প্রচার চলছিল। হঠাৎ করে দেখি কিছু মানুষ তারা বেঁকে বসলেন যে ব্রিগেডে আমরা নাই, ব্রিগেডে আমরা নাই। সেই মানুষগুলোকে আফসোস লাগে, দুঃখ লাগে। কেন এত তাড়াতাড়ি ব্রিগেড নয়, কি পরে ব্রিগেড করতে হবে? তাদের মাথায় কি ঢুকেছে আমি জানি না। তবে একটা কথা বলবো, সম্পত্তিটা যখন আল্লাহর সম্পত্তি, মাদ্রাসা মসজিদের সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি বলা হচ্ছে, তাহলে সেদিন যারা না বলেছিল, পরিষ্কার ভাষায় আমি বলছি, সেদিন তারা জাতির সঙ্গে গাদ্দারি এবং মুনাফিকি করেছিল। আজও পর্যন্ত তাদের প্রতি আমি যেমন, এখনো পর্যন্ত আমি যেমন ক্ষুব্ধ, তেমনি উল্টো দিকে যে সেদিন আন্দোলনটা গতকাল যারা ঝাঁপিয়ে পড়েছিল, আমার ছোট ভাই নওশাদ সহ রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত দলের মানুষেরা, এখানে কোনো দল মত কিছুই দেখা হয়নি, তাদের এই আন্দোলনের প্রতি আমার অতটাই সমর্থন আর অতটাই আমি তাদের প্রতি খুশি। আমি দোয়া তো করবই, মাঠে ময়দানে যেমন ছিলাম, স্টিল আমি ওয়াদা করছি আমি মাঠে ময়দানেও থাকবো তাদের সাথে। কিন্তু আগামীতে ঠিক ওই ধরনের একদম এন্ড অফ দ্য টাইম যে কিছু মানুষ যে গাদ্দারি যেটা করেছিল, আমরা শুনতে পাই কোনো রাজনৈতিক দলের মতো করে না চললে মুনাফিকি হয়, গাদ্দারি হয়। তো এক্ষেত্রে আমি কেন বলবো না, সেদিন ওয়াকাফ নিয়ে আন্দোলনের ক্ষেত্রে যারা যেতে পারবো না বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন, তারা গাদ্দারিটা কার বিরুদ্ধে করেছিলেন? আল্লাহর সাথে গাদ্দারি হয়েছে। তো এই ধরনের মানুষগুলো শুধরে যাক আমি চাই। আর নওশাদ কেন, যারই নেতৃত্বে এ আন্দোলন চলছে, এ আন্দোলন সংগঠিত হচ্ছে, একেবারে চরম পর্যায়ে যে পৌঁছাক আন্দোলন, সংবিধান সম্মতভাবে যা যা করণীয় মাঠে ময়দানে থেকে আমিও করব, আমরা সকলে মিলে এর সঙ্গে আছি।